সামনে আসতে চলেছে সামার স্ল্যাম মানে বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট। আর বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট থেকে আমরা কিছু বড় মোমেন্ট, কিছু বড় রিটার্ন এক্সপেক্ট করে থাকি। হ্যাঁ, সেটা অন্য কথা, এখন ডাব্লিউডাব্লিউ আমাদের বেশি কোনো বড় মোমেন্ট বা বড় রিটার্ন দেয় না সচরাচর, কিন্তু তবু এক্সপেক্ট তো আমরা করেই থাকি। তো এই বছরের সামার স্ল্যাম 2 রাতের হতে চলেছে। তো সেই 2 রাতে আমরা কি কি বড় মোমেন্ট বা কি কি বড় রিটার্ন এক্সপেক্ট করতে পারি, সেটা নিয়ে এই ভিডিওতে কথা হবে। এবার আমার ভাগ্য যদি খুব ভালো হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আমি যা নিয়ে কথা বলবো প্রত্যেকটা জিনিসই এই বছরের সামার স্ল্যামে ঘটে যাবে। কিন্তু আমি জানি যে আমার ভাগ্য এতটা ভালো না, আর ডাব্লিউডাব্লিউ এই মুহূর্তে আমাদেরকে এত কিছু একসাথে দেওয়ার জন্য প্রস্তুত নয়। তো সেই কারণে আমি এই ভিডিওতে যেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তার মধ্যে যদি কিছু জিনিসও ঘটে যায় সামার স্ল্যামে, তাহলেও আমি বলবো যে আমি ঠিকঠাক প্রেডিক্ট করেছিলাম। কিন্তু এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর যেমন ট্র্যাক রেকর্ড চলছে, সেটা দেখে এটাও সম্ভব যে এর মধ্যে হয়তো কিছুই ঘটলো না। মানে সোজা কথায় এই ভিডিওটা পুরোপুরি সম্ভাবনার উপর, মানে আমার সম্ভাবনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। এই ভিডিওতে আমি যা বলবো কিছুই কনফার্ম নয়। তো সেই কথাটা বুঝে, সেই কথাটা মাথায় ঢুকিয়ে তবেই ভিডিওটা দেখো। কিন্তু হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখো, কারণ ভিডিওটা পুরোটা দেখলে তোমরা আশা করি একটা ধারণা পাবে যে এই বছরের সামার স্ল্যাম থেকে আমরা কি কি সারপ্রাইজ এক্সপেক্ট করতে পারি। কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার, সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে একটা রিটার্নকে দিয়ে শুরু করা যাক। আর এখানে আমি কথা বলছি স্টেফিনি ভ্যাকারের রিটার্নের। স্টেফিনি ভ্যাকারের রিটার্ন এমন একটা রিটার্ন যেটা হওয়ার সম্ভাবনা এবছরের সামার স্ল্যামে প্রবল, মানে সব থেকে বেশি। আর স্টেফিনি ভ্যাকার এলে একটা ম্যাচেই আসতে পারে, যেটা হচ্ছে ইয়ো স্কাই ভার্সেস লিভ মর্গানের ম্যাচ, যেটা ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য হবে। এবার যেহেতু লিভ মর্গান আছে এই ম্যাচে, তাই জাজমেন্টের ইন্টারফিয়ারেন্স তো হবেই। আর জাজমেন্টের ইন্টারফিয়ারেন্স মানে রক্সেন পেরেস আর রাকেল রড্রিগেজের ইন্টারফিয়ারেন্স। এবার যেহেতু রিসেন্টলি রাকেল রড্রিগেজ সোল রুকার কাছ থেকে ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিয়েছে, তাই ইয়ো স্কাইকে বাঁচাতে সোল রুকা অবশ্যই এই ম্যাচে অ্যাপিয়ার করতে পারে। কিন্তু সোল রুকা একা কী বা করে নেবে, কারণ জাজমেন্টের কাছে নাম্বারস গেম থাকবে। আর সেই কারণে হয়তো লিভ মর্গান এই ম্যাচটা জিতেও যাবে আর তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেবে। কিন্তু জাজমেন্ট ডেকে তো আমরা চিনি, জাজমেন্ট ডে তো এত সহজে কাউকে ছেড়ে দেয় না। তো ম্যাচের শেষেও হয়তো আমরা দেখবো যে লিভ মর্গান, রাকেল রড্রিগেজ আর রক্সেন পেরেজ মিলে ইয়ো স্কাই আর সোল রুকাকে ধরে পেটাচ্ছে। আর তখন ইয়ো স্কাই আর সোল রুকাকে বাঁচানোর জন্য স্টেফিনি ভ্যাকারের রিটার্ন হতে পারে। আর তারপর স্টেফিনি ভ্যাকার এসে জাজমেন্ট ডেকে রিং থেকে বের করতে পারে, আর তারপর একটা স্টেটমেন্টও দিয়ে দিতে পারে যে স্টেফিনি ভ্যাকারে ফিরে এসেছে আর এবার তার চোখ আছে লিভ মর্গানের ওমেন্স চ্যাম্পিয়নশিপের দিকে। তো এইভাবে ভবিষ্যতে ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য লিভ মর্গান ভার্সেস স্টেফিনি ভ্যাকারের ফিউড, যেটা থেমেছিল এতদিন, সেটা কন্টিনিউ হতে পারে। আর স্টেফিনি ভ্যাকারের রিটার্ন সামার স্ল্যামে অবশ্যই হতে পারে। নেক্সট কথা বলা যাক একটা হিল টার্নের, অ্যাকচুয়ালি একটা না, দুটো হিল টার্নের। আর এখানে আমি কথা বলছি বেলা টুইন্সের হিল টার্নের। এবার বেলা টুইন্স আর পেজ টিম আপ করতে চলেছে এগেনস্ট ফেটাল ইনফ্লুয়েন্স। এবার ফেটাল ইনফ্লুয়েন্স রিসেন্টলি ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও জিতেছে, আর তাদের টিমের লিডার হচ্ছে জেসি জেন। এবার আমার মনে হয় না এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ জেসি জেন আর ফেটাল ইনফ্লুয়েন্সের মোমেন্টামকে খারাপ করতে চাইবে, তাই আমার মনে হয় এই ম্যাচটা তাদের জেতা উচিত। কিন্তু যদি ফেটাল ইনফ্লুয়েন্স জিতে যায় তাহলে সেখানে দোষটা কার থাকবে? আর আমার মনে হয় এইখানে ফেটাল ইনফ্লুয়েন্স তাদের হিল ট্যাকটিক্স ইউজ করে পেজকে পিন করে কোনোভাবে এই ম্যাচটা জিতে যেতে পারে। আর যদি সেটা হয় তাহলে পেজের উপর রাগ করে দুই যমজ বোন মানে নিকি বেলা আর ব্রি বেলা পেজের উপরই অ্যাটাক করে দিতে পারে ম্যাচের শেষে। আর এইভাবে আমরা বেলা টুইন্সের একটা হিল টার্ন দেখতে পেতে পারি, যেটাও সামার স্ল্যামের একটা শকিং মোমেন্ট হবে যে বেলা টুইন্স তাদেরই বন্ধু পেজের উপর অ্যাটাক করে দিয়েছে, আর এখন বেলা টুইন্স চলে গেছে হিল সাইডে। আর তারপর ভবিষ্যতে নিকি বেলার ব্রি বেলার সাথে আমরা পেজের ফিউডও দেখতে পেতে পারি। তো এইভাবে নিকি বেলার ব্রি বেলার হিল টার্ন সামার স্ল্যামের একটা শকিং মোমেন্ট ক্রিয়েট অবশ্যই করতে পারে। নেক্সট সারপ্রাইজ ডাব্লিউডাব্লিউ আমাদের দিতে পারে একটা টাইটেল চেঞ্জ করে, যেখানে ট্রিক উইলিয়ামস যদি ব্যারেন কর্বিনের কাছে তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ হেরে যায়, তাহলে সেটাও সামার স্ল্যামের একটা শকিং মোমেন্ট হবে। প্রথম কথা হচ্ছে ট্রিক উইলিয়ামসকে ডাব্লিউডাব্লিউ এখন যেভাবে পুশ করছে, সেটা থেকে মনে হয় না যে ট্রিক উইলিয়ামসের কাছ থেকে তার চ্যাম্পিয়নশিপ অত সহজে যাবে বলে। আর রিসেন্টলি তার একটা কাস্টম চ্যাম্পিয়নশিপ ডিজাইনও এসেছে, তো সেটা দেখে মনে হয় যে ট্রিক উইলিয়ামস হয়তো তার টাইটেল রিটার্ন করে নেবে। কিন্তু তাকে যেহেতু ফেস করছে ব্যারেন কর্বিন, যার রিটার্নও কিনা রিসেন্টলি ডাব্লিউডাব্লিউতে হয়েছে, তো সেই কারণে ব্যারেন কর্বিনের মোমেন্টামকেও ধরে রাখতে হবে। তো টিকেও যখন ব্যারেন কর্বিনকে আবার ডাব্লিউডাব্লিউতে ফিরিয়ে এনেছে, তখন টিকেও হয়তো ব্যারেন কর্বিনকে নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নও বানিয়ে দিতে পারে। যার ফলে কি হবে, যার ফলে ব্যারেন কর্বিনের রিটার্নের পর তার মোমেন্টামটাও নষ্ট হবে না। আর ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ব্যারেন কর্বিন নিজের একটা অন্য ক্যারেক্টার এবার আমাদের সামনে আনতে পারে। তো এই কারণে যদি ব্যারেন কর্বিন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ জিতে যায়, তাও ট্রিক উইলিয়ামসকে হারিয়ে, তাহলে সেটাও সামার স্ল্যামের একটা বিশাল বড় সারপ্রাইজ হতে চলেছে। নেক্সট কথা বলা যাক একটা নতুন সুপারস্টারের ডাব্লিউডাব্লিউতে ডেবিউকে নিয়ে। আর এখানে আমি কথা বলছি
জিলা ফাটুর ডাব্লিউডাব্লিউ ডেবিউকে নিয়ে। আর এখন যেহেতু ব্লাড লাইনের স্টোরি চলছে আর আমরা জানি একটা সময় অন্তর অন্তর ব্লাড লাইনের কিছু নতুন মেম্বারও অ্যাড হতে থাকে স্টোরি লাইনে বা ইন্ট্রোডিউস হতে থাকে। আর জিলা ফাটুকে যেহেতু ডাব্লিউডাব্লিউ সাইন করায় ইন্টারেস্টেড আছে, তাই এই রিউমারটা অনেকদিন ধরে চলছে যে জিলা ফাটুকেও আমরা খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো আর সে সম্ভবত ব্লাড লাইন জয়েন করতে পারে। তো এইভাবে জিলা ফাটুর ডেবিউ ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যামে অবশ্যই করাতে পারে, যেটা সামার স্ল্যামের একটা শকিং মোমেন্ট হবে। এবার জিলা ফাটু এলে সে কোথায় আসতে পারে? সব থেকে বেশি পসিবিলিটি এটাই আছে যে জিলা ফাটু এসে রোমান রিংসকে হেল্প করবে যাতে রোমান রিংস সেথ রলিন্সকে হারাতে পারে। আর এই ফিউডটায় যেহেতু ফ্যামিলিকে ইনভলভ করা হচ্ছে, তাই অবশ্যই রোমান রিংসের ফ্যামিলি যদি ইনভলভ হয় তাহলে জিলা ফাটুও সেখানে ইনভলভ হতে পারে। আর এইভাবে জিলা ফাটু ডাব্লিউডাব্লিউতে ডেবিউ হতে পারে, যেখানে সে ডেবিউ করেই ব্লাড লাইন জয়েন করে নেবে। তো এইভাবে সে রোমান রিংসের সাথে আর কি তার ডেবিউ করতে পারে বা রোমান রিংসকে হেল্প করে তার ডেবিউ করতে পারে। কিন্তু ডাব্লিউডাব্লিউ যদি রোমান রিংস আর সেথ রলিন্সের ম্যাচকে পুরো ক্লিন ম্যাচ রাখতে চায়, কোনো ইন্টারফিয়ারেন্স না করাতে চায়, তাহলেও জিলা ফাটু ডেবিউ করার একটা স্পট আছে, যেটা হচ্ছে ব্লাড লাইন ভার্সেস এলে নাইট, সোলো সিকোয়া আর রয়েস কিজের ম্যাচ। আর সেইখানে যেহেতু ব্লাড লাইন হিল সাইডে আছে, তাই ব্লাড লাইনের যদি আরও কোনো আউটসাইড হেল্প দরকার পড়ে বা অন্য কোনো মেম্বারের হেল্প দরকার পড়ে, তাহলে এইখানে জেকব ফাটুকে হেল্প করার জন্য জিলা ফাটু আসতেই পারে। কারণ জেকব ফাটু যদি উসসদের উপর পুরোপুরি ভরসা না করতে পারে, তাহলে জেকব ফাটু জিলা ফাটুকে কল করতে পারে আর এইভাবে জিলা ফাটু এসে এই ম্যাচে ব্লাড লাইনকে জিততে সাহায্য করতে পারে। তো এই দুটো স্পট আছে যেখানে জিলা ফাটু সামার স্ল্যামে এসে আমাদের সবাইকে অবাক করে দিয়ে চলে যেতে পারে। নেক্সট সারপ্রাইজ ডাব্লিউডাব্লিউ আমাদের তখন দিতে পারে যখন আমরা দেখবো যে ড্যান হজেনের উইনিং স্ট্রিক ভেঙে গেছে আর ড্যান হজেন ডমিনিকের কাছে তার হিউম্যান মনিজ অন দ্য পোল ম্যাচ হেরে গেছে আর ডমিনিক আর জাজমেন্টে তাদের টাকা আবার ফেরত পেয়ে গেছে। এইটা যদি হয়, এটাও সারপ্রাইজের থেকে কম কিছু হবে না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ড্যান হজেন যবে থেকে ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করেছে, কোনো না কোনোভাবে ড্যান হজেন তার প্রত্যেকটা ম্যাচ জিতে যাচ্ছে। ড্যান হজেনের এটা উইনিং স্ট্রিক চলছে। আর বিশেষ করে ড্যান হজেন যখন এই মুহূর্তে জাজমেন্টে ডমিনিক সবাইকে কার্স করে রেখেছে বা অভিশাপ দিয়ে রেখেছে, তখন তো ড্যান হজেনের হারার কোনো প্রশ্ন উঠছেই না। কিন্তু যেহেতু এই ম্যাচে একটা স্টিপুলেশন আছে যেখানে হিউম্যান মানিজ অন দ্য পোল ম্যাচ হতে চলেছে, যে কিনা টাকার ব্যাগ আগে পেরে নেবে সে জিতে যাবে। তো এইখানে যদি ডাব্লিউডাব্লিউ ডমিনিক মিস্ট্রিওকে জেতাতে চায় তাহলে জিতিয়ে দিতেই পারে, যেহেতু ডমিনিক ও ডাব্লিউডাব্লিউর একটা ফিউচার পার্সপেক্ট। তো সেদিক থেকে দেখতে গেলে যদি ডমিনিক কোনোভাবে ড্যান হজেনের অভিশাপকে কাটিয়ে ড্যান হজেনকে এই ম্যাচে হারিয়ে দিতে পারে, সেটা জাজমেন্টের হেল্প নিয়ে হোক বা যেইভাবেই হোক বা তার হিল ট্যাকটিক্স ইউজ করেই হোক না কেন, তাহলে সেটাও সামার স্ল্যামের একটা বিশাল বড় শকিং মোমেন্ট হতে চলেছে যে ড্যান হজেনের অভিশাপ থাকা সত্ত্বেও ডমিনিক ড্যান হজেনকে হারিয়ে দিয়েছে। তো এর থেকে বড় শকিং মোমেন্ট বা সারপ্রাইজ আর কি বা হতে পারে সামার স্ল্যামের। নেক্সট আমরা অবাক তখন হতে পারি যখন আমরা দেখবো যে গান্থার ভার্সেস নিক অল্ডিসের ম্যাচে নিক অল্ডিস গান্থারকে হারিয়ে দিয়েছে। শুনেই মনে হচ্ছে যে এটা ইম্পসিবল, আর এই কারণেই তো এটা একটা শকিং মোমেন্ট বা সারপ্রাইজ হতে পারে। কারণ আমরা জানি যে গান্থার এমন একটা ক্যারেক্টার যাকে বড় বড় সুপারস্টাররা হারাতে পারে না। সেখানে নিক অল্ডিস, যে কিনা এতদিন স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার ছিল, সে যদি তার প্রথম ম্যাচেই মানে ডাব্লিউডাব্লিউতে তার প্রথম ম্যাচেই গান্থারকে হারিয়ে দেয়, তাহলে তার থেকে বড় সারপ্রাইজ আর কী বা হতে পারে। আর তোমরা যারা যারা নিক অল্ডিসকে চেনো না, নিক অল্ডিস যেমন বলেছিলাম এর আগে ম্যাগনাস নামে পরিচিত ছিল। আর নিক অল্ডিস কিন্তু একটা ডিসেন্ট রেসলার, সে কিন্তু কোনো রুকি না যে রেসলিং করতে পারে না, সে তো সহজেই গান্থারের কাছে হেরে যাবে, সেরকম কিন্তু না। নিক অল্ডিস যদি গান্থারের সাথে একটা ভালো ম্যাচও ডেলিভার করে দেয় না, নিক অল্ডিসের কেরিয়ার সেট। এরপর নিক অল্ডিস চাইলে অবশ্যই রেসলার হিসেবেও কন্টিনিউ করতে পারে, স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার হওয়ার দরকার নেই। কিন্তু তার থেকে বড় সারপ্রাইজ তো তখন হবো আমরা যখন আমরা দেখবো যে নিক অল্ডিস তার প্রথম ম্যাচেই গান্থারকে হারিয়ে দিয়েছে। আর গান্থার যদি নিক অল্ডিসের কাছে হারে, তাহলে এর থেকে বড় লজ্জার ব্যাপার কিছু হবে না। আর সামার স্ল্যামে এর থেকে বড় শকিং মোমেন্ট মনে হয় না আর কিছু হতে পারে বলে, মানে অবশ্যই হতে পারে, না হলে ভিডিওটা আমি কী করে বানাচ্ছি। কিন্তু হ্যাঁ, নিক অল্ডিস গান্থারকে হারিয়ে দিলে সেটাও সামার স্ল্যামের ওয়ান অফ দ্য মোস্ট শকিং মোমেন্ট তো হতে চলেছে। আর এটাতে ইন্টারনেটও ফাটতে চলেছে যে নিক অল্ডিস কীভাবে গান্থারকে হারিয়ে দিতে পারে, যেই গান্থার কিনা জন সিনা, গোল্ডবার্গ, এজে স্টাইলসের মতো সুপারস্টারদের রিটায়ার করেছে, তাও মাত্র 1 বছরের মধ্যে। সে যদি নিক অল্ডিসের কাছে হারে, তাহলে ইন্টারনেটে এই প্রশ্নটা তো উঠবেই যে গান্থার কীভাবে নিক অল্ডিসের কাছে হারতে পারে। আর এইভাবে আমরা সামার স্ল্যামের একটা সারপ্রাইজ মোমেন্টও পেয়ে যাব। নেক্সট সারপ্রাইজ আমরা তখন হবো যখন আমরা দেখবো যে ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির হেল ইন আ সেল ম্যাচে ব্রক লেসনার ওবাফেমিকে হারিয়ে দিয়েছে বা ব্রক লেসনার ওবাফেমিকে ক্লিন হারিয়ে দিয়েছে। কারণ দেখো, ব্রক লেসনার তার কেরিয়ারে যা যা অ্যাচিভ করার ছিল সেগুলো করে ফেলেছে। আর এরকম রিউমার শোনা যাচ্ছে যে ব্রক লেসনারের এটা হয়তো রিটায়ারমেন্ট ম্যাচ হলেও হতে পারে, যেহেতু তার হোম টাউন থেকে ম্যাচটা হচ্ছে। তো সেই কারণে যদি ব্রক লেসনারের এটা একান্ত রিটায়ারমেন্ট ম্যাচ হয়েই থাকে, তাহলে ব্রক লেসনার ওবাফেমিকে হারিয়ে তার নিজের যত না লাভ হবে তার থেকে বেশি ক্ষতি ওবাফেমির হয়ে যাবে। কারণ ওবাফেমিকে ডাব্লিউডাব্লিউ তাদের ফিউচার হিসেবে দেখছে। তো সেই কারণে ব্রক লেসনার যদি ওবাফেমিকে হারিয়ে দেয়, তাহলে সেটার কোনো সেন্স বানাবে বলে মনে হয় না। কারণ বেশিরভাগ লোকই এটাই প্রেডিক্ট করে বসে আছে যে ওবাফেমি এই ম্যাচে জিততে চলেছে আর এই রাইভেলারিটাকে জিততে চলেছে। সেখানে যদি ব্রক লেসনার ওবাফেমিকে হারিয়ে দেয় আর হারিয়ে দিয়ে রাইভেলারিটাকে জিতে যায়, তাহলে ব্রক লেসনারের কতটা লাভ হবে আমি জানি না, কিন্তু ওবাফেমির ক্ষতি অবশ্যই হতে পারে। আর তার উপর যদি এইভাবে ব্রক লেসনার রিটায়ার হয়ে যায়, তাহলে হ্যাঁ, ব্রক লেসনারের ফ্যান্সদের জন্য এটা একটা খুবই
আনন্দের খবর হবে যে ব্রক লেসনার তার ডাব্লিউডাব্লিউতে লাস্ট ম্যাচে জিতে রিটায়ার হয়েছে, কিন্তু ততটাই ক্ষতি যেমন বলছি ওবা ফেমির হবে। মানে এদিক থেকে হারলে সেটা ওবা ফেমিই হারবে, সব দিক থেকে হেরে যাবে, তার ক্যারেক্টারেরও ক্ষতি হবে। যেখানে সে কিনা সামার স্ল্যামে একটা চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি পাচ্ছিল, সেখানে সে সেইটা ছেড়ে ব্রক লেসনারকে চুজ করেছে। কেন? ব্রক লেসনারের কাছে হারবে বলে? সেটা অবশ্যই সে চাইবে না। তো সেই কারণেই ব্রক লেসনারের লাভের থেকে ওবা ফেমির ক্ষতিটা যেহেতু এখানে বেশি হচ্ছে, তাই ব্রক লেসনার যদি ওবা ফেমিকে এই ম্যাচে হারিয়ে দেয়, সেটা সামার স্ল্যামের একটা শকিং মুভমেন্ট আর একটা সারপ্রাইজ অবশ্যই হতে চলেছে। এবার এর সাথে রিলেটেডই পরবর্তী সারপ্রাইজটা, যেটা হচ্ছে পল হেমনের হিল টার্ন ব্রক লেসনারের উপর। কিন্তু সেটা পল হেমন কেন করতে পারে? এবার যদি আমরা পল হেমনের হিস্ট্রি দেখেছি, পল হেমন যাদের সাথে থাকে একটা না একটা সময় পর তাদেরকেই পল হেমন ধোকা দিয়ে দেয়। রিসেন্ট একটা এক্সাম্পল হলো আমরা দেখেছিলাম আগের বছরের রেসলমেনিয়ায় পল হেমন রোমান রিংসকে ধোকা দিয়ে সেথ রলিন্সের সাথে জয়েন হয়ে গেছিল। তো সেম কাজ পল হেমন আবার করতে পারে। যদি একান্তই ব্রক লেসনারের এটা রিটায়ারমেন্ট ম্যাচ হয়ে থাকে, তাহলে ব্রক লেসনার তো আর সামার স্ল্যামের পর ডাব্লিউডাব্লিউতে আসবে না, কিন্তু পল হেমন তো ডাব্লিউডাব্লিউতে আছে। আর পল হেমনকে যদি টিভিতে আসতে হয়, পল হেমনকে কারো একটা সাথেই আসতে হবে। তো ব্রক লেসনার যদি ডাব্লিউডাব্লিউ থেকে চলে গিয়ে থাকে, তাহলে এবার পল হেমন কার সাথে আসবে? তো পল হেমনের একটা নতুন ক্লায়েন্ট দরকার যার সাথে পল হেমন আসতে পারে। তো সেখানে পল হেমন হয়তো ওবা ফেমিকে চুজ করতে পারে। আর তারপর আমরা হয়তো দেখবো যে যেহেতু সে ওবা ফেমিকে চুজ করতে চলেছে ভবিষ্যতে, তাই সে ব্রক লেসনারকেই ধোকা দিয়ে দেবে বা ওবা ফেমিকে কোনোভাবে সাহায্য করবে যাতে সে ব্রক লেসনারকে হেলিনা সেল ম্যাচে হারিয়ে দিতে পারে, যেই হেলিনা সেল ম্যাচে ব্রক লেসনারকে আজ অব্দি কেউ হারাতে পারেনি। কিন্তু এটা শুনে একটু অসম্ভব কেন মনে হচ্ছে? কারণ এই মুহূর্তে ওবা ফেমি হলো একজন ফেস সুপারস্টার, সে মনস্টার হলেও সে ডাব্লিউডাব্লিউতে একজন ফেস সুপারস্টার। আর আমার মনে হয় না ওবা ফেমি ব্রক লেসনারকে হারানোর জন্য পল হেমনের সাহায্য নিতে চাইবে বলে, তাই এটা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু যদি হয়ে যায়, তাহলে এটা সামার স্ল্যামের ওয়ান অফ দ্য মোস্ট শকিং মোমেন্ট হতে চলেছে, যেখানে পল হেমন আবার তার পুরনো রূপ দেখাবে, যেটা সে এতদিন করে এসেছে, মানে নিজেরই লোককে বিট্রে করা বা নিজেরই লোকের পেছনে ছুরি মারা। এইভাবে ব্রক লেসনারের পেছনে ছুরি মেরে সে ওবা ফেমিকে চুজ করতে পারে, যাতে ব্রক লেসনার রিটায়ার হয়ে যাওয়ার পরও তার কাজ ডাব্লিউডাব্লিউ থেকে চলে না যায়, সে যাতে ওবা ফেমির সাথে টিভিতে রেগুলার অ্যাপিয়ার হতে পারে। কিন্তু যেমন বললাম, এটা হওয়ার সম্ভাবনা কম। তাই এইটা যদি একান্ত না হয়, আর তবু পল হেমনকে নিজের চাকরি সিকিউর করতে হয় বা ডাব্লিউডাব্লিউতে রেগুলার অ্যাপিয়ার হতে হয়, তাহলে ডাব্লিউডাব্লিউ আমাদের আরেকটা অ্যাঙ্গেল দেখাতে পারে। সেটা হচ্ছে যখন ব্রক লেসনার এই ম্যাচে ওবা ফেমির কাছে হেরে যাবে, তখন ব্রক লেসনার হয়তো তার রিটায়ারমেন্ট নিতে চাইবে, যেমন আমরা রাসেলমেনিয়া একটা মোমেন্ট দেখেছিলাম। আর সেখানে ব্রক লেসনার এবার ফাইনালি ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় জানাতে চাইবে, কিন্তু সেই সময় ব্রন ব্রিকার এসে ব্রক লেসনারকে একটা স্পিয়ার মেরে দেবে। এবার তোমরা বলবে যে হঠাৎ করে ব্রন ব্রিকার এসে ব্রক লেসনারকে স্পিয়ার মারতে যাবে কেন? তার কারণ হচ্ছে ব্রন ব্রিকার ফ্রাস্ট্রেটেড আছে, আর তার পল হেমনকে চাই। আমরা দেখতে পেয়েছি জবের থেকে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে, তখন থেকেই পল হেমন দ্য ভিশনকে ছেড়ে চলে গেছে। আর হয়তো এই মুহূর্তে ব্রন ব্রিকারের পল হেমনকে দরকার, কিন্তু ব্রন ব্রিকার এটা বুঝতে পেরেছে যতদিন ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে থাকবে, ততদিন পল হেমন তার সাথে কখনোই আসবে না। আর এই মুহূর্তে ভিশনের যা হাল চলছে, যেভাবে ম্যাক্সিন রুপরি অস্টিন থিওরি স্টোরি লাইন চলছে, সেখানে দেখে মনে হচ্ছে ব্রন ব্রিকার কোথাও না কোথাও যেন হারিয়ে যাচ্ছে। তাই ব্রন ব্রিকারকে তার পুরনো ডমিনেন্স যদি আবার ফেরত পেতে হয়, তাহলে হয়তো ব্রন ব্রিকারের নিজের সাইডে পল হেমনকে প্রয়োজন আছে, কিন্তু ব্রক লেসনার যতদিন আছে সেটা হয়তো পসিবল হচ্ছে না। আর ব্রক লেসনারের কারণেই হয়তো পল হেমন ভিশনকে ছেড়ে দিয়েছে। তাই যাতে পল হেমন আবার ভিশনে ফিরে আসে, সেইটা মেকশিওর করার জন্য হয়তো ব্রন ব্রিকার এসে ব্রক লেসনারের উপর অ্যাটাক করতে পারে। আর যদি আমি এখন তো মেনে যে ব্রক লেসনার সামার স্ল্যামে রিটায়ার হচ্ছে না, ব্রক লেসনার অন্তত নেক্সট ইয়ার রেসলমেনিয়া অবধি থাকবে, তাহলে তার রিটায়ারমেন্ট ম্যাচ তো গান্থারের সাথেই হবে। কিন্তু তার আগে ব্রন ব্রিকারের সাথে ব্রক লেসনারের একটা ফিউড হতেই পারে, যেখানে এবার ব্রক লেসনার মানে ব্রন ব্রিকারের এগেনস্টে তার বদলা নিতে চাইবে। এইভাবে গান্থারের এগেনস্টে ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ফিউড দেখার আগে আমরা হয়তো ব্রক লেসনারের সাথে ব্রন ব্রিকারের একটা ফিউড দেখে নেব, যেটা ব্রন ব্রিকারকেও এলিভেট করবে আর ব্রক লেসনারকেও কিছুটা সময় দেবে যাতে সে নেক্সট ইয়ার রেসলমেনিয়া অবধি কন্টিনিউ করতে পারে, আর গান্থারের এগেনস্টে ফিউডে যাওয়ার আগে আর একটা ফিউডে নিজেকে জড়াতে পারে। তো এইভাবে ব্রন ব্রিকার যদি এসে লাস্টে ব্রক লেসনারকে অ্যাটাক করে, তাহলে সেটাও সামার স্ল্যামের একটা শকিং মোমেন্ট হতে চলেছে। আর নেক্সট সারপ্রাইজটা এর সাথে রিলেটেড, যে যদি এখন তো ব্রন ব্রিকার না আসে, তাহলে গান্থারকে ডাব্লিউডাব্লিউ সেম স্পটে ব্যবহার করতে পারে। মানে সিনারিওটা একদম সেম থাকবে, যেখানে আমরা দেখতে পাবো যে ব্রক লেসনার ওবা ফেমির কাছে হেরে গেছে, হেল ইন আ সেল উঠে গেছে আবার মানে রিংয়ের উপরে। তো তখন আমরা দেখতে পাচ্ছি যে ব্রক লেসনার রিটায়ারমেন্ট নিতে চাইছে বা ব্রক লেসনার রিটায়ারমেন্ট নেবে এমন হাবভাব করছে, আবার ব্রক লেসনার ইমোশনাল হয়ে পড়েছে। আর সেই সময় গান্থার এসে ব্রক লেসনারকে তার স্লিপার হোল্ডে আটকে দেবে। আর এটা নিয়ে আমি আগেও কথা বলেছি যে এটা গান্থার কেন করবে। গান্থার এটা এই কারণেই করবে কারণ গান্থার পল হেমনের সাথে বদলা নিতে চায়। পল হেমন তাকে ফেভার করে স্ম্যাকডাউনে পাঠিয়েছিল, কিন্তু স্ম্যাকডাউনে যাওয়ার পর থেকে গান্থারের সাথে ভালো কিছু হচ্ছে না। তাকে বারবার চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি কস্ট করানো হচ্ছে, মানে চ্যাম্পিয়নশিপের অনেক কাছে এসেও চ্যাম্পিয়নশিপ তার হাতে লাগছে না, এগুলো করাচ্ছে
হচ্ছে কি স্বয়ং স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার নিক অল্ডিস, আর যেই কারণে কিনা তাকে সামার স্ল্যামে নিক অল্ডিসকে ফেসও করতে হয়েছে। আর এইসব কেন হয়েছে? কারণ পল হেমন তাকে স্ম্যাকডাউনে এনে ফেলেছিল র থেকে। তো পল হেমনের সাথে বদলা নেওয়ার জন্য ব্রক লেসনারকে গান্থার এখানে অ্যাটাক করে দিতে পারে যে দেখ তুই আমার সাথে যেমন আমার কেরিয়ারের 12টা বাজিয়েছিস, মানে আমাকে সাহায্য করতে গিয়ে আমার কেরিয়ারের 12টা বাজিয়েছিস, এবার আমিও তোর ক্লায়েন্টের 12টা বাজাবো, আর ব্রক লেসনারকে যদি রিটায়ার হতেই হয় তাহলে আমার হাতেই রিটায়ার হতে হবে। এইভাবে যদি ব্রক লেসনারকে রাসেলমেনিয়া অবধি আটকানো নাও যায় বা ব্রক লেসনারকে এই বছরের মধ্যেই ডাব্লিউডাব্লিউ রিটায়ার করাতে চায়, তাহলে গান্থারের সাথে ফিউড সামার স্ল্যাম থেকেই ব্রক লেসনারের শুরু হয়ে যেতে পারে, যেখানে এইখানে এসে গান্থার ব্রক লেসনারকে অ্যাটাক করবে পল হেমনের সাথে বদলা নেওয়ার জন্য। পল হেমন অবাক হয়ে যাবে, আর তারপর আমরা দেখতে পাবো গান্থার আর ব্রক লেসনারের মধ্যে একটা ফিউড শুরু হয়েছে, যেটা হয়তো ব্রক লেসনারের রিটায়ারমেন্ট ফিউডও হতে পারে, একান্ত যদি ব্রক লেসনার সামার স্ল্যামে রিটায়ার না হয় তো। আর যদি ব্রক লেসনার সামার স্ল্যামেতে রিটায়ারমেন্ট নিয়ে নেয় তাহলে তো হয়েই গেল, তাহলে তো এসব কিছু ঘটবেই না। কিন্তু একান্ত না নিলে এই যে ঘটনাগুলোর কথা আমি বললাম, এগুলো অবশ্যই সামার স্ল্যামের একটা শকিং মোমেন্ট বা একটা সারপ্রাইজিং মোমেন্ট হতেই পারে, যেটা দেখে আমরা অবাক হয়ে যাব। নেক্সট সারপ্রাইজ ডাব্লিউডাব্লিউ আমাদের দিতে পারে সামার স্ল্যামের মেন ইভেন্ট থেকে, মানে সামার স্ল্যামের অ্যাকচুয়াল মেন ইভেন্ট থেকে, যেটা হতে চলেছে নাইট 2 এর মেন ইভেন্ট সেথ রলিন্স ভার্সেস রোমান রিংসের ম্যাচ। আর এইখানে এক কথা একটা সবথেকে বড় সারপ্রাইজ তখনই আমরা দেখতে পাবো যখন আমরা দেখব যে সেথ রলিন্স রোমান রিংসকে আবার হারিয়ে দিয়েছে, আর সেথ রলিন্স হয়ে গেছে ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এটা শুনে একটু ইম্পসিবল বলে মনে হচ্ছে, কিন্তু সেথ রলিন্সের রেকর্ড যদি আমরা দেখি রোমান রিংসের এগেনস্টে, তাহলে তো এটা ইম্পসিবল হওয়ার কথা না। কিন্তু যেহেতু রাসেলমেনিয়াতে চ্যাম্পিয়নশিপ জেতার পর থেকে এখনও রোমান রিংসের সেরকম বড় কোনো ফিউড হয়নি। এতদিন সে জেকব ফাটুর সাথে ফিউড করেছিল, তারপরে তার নেক্সট ফিউডই হচ্ছে সেথ রলিন্সের এগেনস্টে। আর এখনই যদি সামার স্ল্যামে সে সেথ রলিন্সের এগেনস্টে হেরে যায়, সেথ রলিন্স ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হয়ে যায়, যেই চ্যাম্পিয়নশিপটা সে কখনো হারেনি সেটা যদি আবার তার কাছে ফেরত চলে আসে, তাহলে তার থেকে বড় সারপ্রাইজ বা তার থেকে বড় শকিং মুভমেন্ট আর সামার স্ল্যামের কিছু হতে পারে না, যেখানে ব্লাড লাইন থাকা সত্ত্বেও রোমান রিংস তার চ্যাম্পিয়নশিপ হেরে যাবে, আর রোমান রিংস সেথ রলিন্সের কাছে আবার হেরে তার রেকর্ডটাকে আরও খারাপ করে দেবে। সেথ রলিন্স বলতে পারবে যে দেখ তোর পরিবারের সামনে আমি তোকে হারিয়ে দিয়েছি, আর ডাব্লিউডাব্লিউতে এটা একদম স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে সেথ রলিন্সকে রোমান রিংস বড় অকেশনে কখনোই হারাতে পারেনি। তাই এই ঘটনাটা যদি ঘটে তাহলে আমরা বলতেই পারি যে এইটা সামার স্ল্যামের একটা বিশাল বড় শকিং মুভমেন্ট ছিল, যেটা থেকে আমরা সত্যি অবাক হব যে আমাদের ট্রাইবাল চিফ রোমান রিংস, যে কিনা এর আগে 1316 দিনের জন্য চ্যাম্পিয়ন ছিল, সে মাত্র কয়েকদিনের মাথায় মানে রাসেলমেনিয়াতে চ্যাম্পিয়নশিপ জিতে সামার স্ল্যামই সেথ রলিন্সের কাছে তার চ্যাম্পিয়নশিপ হেরে গেল। তো এইটা সত্যি সত্যি সামার স্ল্যামের একটা বিশাল বড় সারপ্রাইজ বা শকিং মোমেন্ট হতে চলেছে যদি ঘটনাটা ঘটে। তো নেক্সট কথা বলা যাক আরও একটা রিটার্নের, আর এখানে আমি কথা বলছি দ্য ভাইপার র্যান্ডি অর্টনের রিটার্নের। তো র্যান্ডি অর্টনের সাথে রাসেলমেনিয়ার পরে কী কী হয়েছে সেটা আমরা সবাই জানি, যে তার সাথে কিছুই হয়নি, কারণ তাকে ডাব্লিউডাব্লিউতে দেখাই যায়নি। তো র্যান্ডি অর্টন যদি সামার স্ল্যামে রিটার্ন করে তাহলে সেটাও সামার স্ল্যামের একটা বিশাল বড় শকিং মোমেন্ট হতে চলেছে। কিন্তু র্যান্ডি অর্টন যদি রিটার্ন করে, র্যান্ডি অর্টন কোন ম্যাচে রিটার্ন করতে পারে? র্যান্ডি অর্টনের রিটার্ন করার জন্য সামার স্ল্যামে একটা ম্যাচই আছে, যেটা হচ্ছে সিএম পাঙ্ক ভার্সেস কোডি রোডসের ম্যাচ। এবার এই ম্যাচে অবশ্যই র্যান্ডি অর্টন রিটার্ন করতে পারে। এবার কীভাবে র্যান্ডি অর্টন রিটার্ন করবে সেটা সত্যি এই মুহূর্তে আমার মাথায় ঢুকছে না। আর সত্যি কথা বলতে এটা হওয়ার সম্ভাবনাও আমার খুব কম বলেই মনে হচ্ছে, কারণ সেন্স বানাচ্ছে না। যদি আমরা দেখতাম যে ঠিক আছে কোডি রোডস আবার চ্যাম্পিয়ন হয়ে গেছে, তারপর র্যান্ডি অর্টন রিটার্ন করে কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে, তাহলে সেইভাবে একটা সেন্স বানাতো। কিন্তু সামার স্ল্যামে আমরা একটা নাম্বার 1 কন্টেন্ডার্স ম্যাচও দেখতে চলেছি ফিন বেলার আর স্যামি জেনের মধ্যে, তাই সেই ম্যাচে যে জিতবে সে তো চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করবে। তাই কোডি রোডস যদি একান্ত চ্যাম্পিয়নশিপ জিতেও যায়, তাহলে তার ম্যাচ তো না হয় ফিন বেলারের এগেনস্টে, না হয় স্যামি জেনের এগেনস্টে হবে। তো সেখানে র্যান্ডি অর্টন এসে কী বা করবে? তাই সেক্ষেত্রে আমার র্যান্ডি অর্টনের রিটার্নের পসিবিলিটি একটু কম মনে হচ্ছে। কিন্তু যদি যে কোনো ক্যাপাসিটিতে বা যে কোনো স্টোরি লাইনের হাত ধরে র্যান্ডি অর্টনের সামার স্ল্যামে রিটার্ন হয়, তাহলে সেটা এই বছরের সামার স্ল্যামের একটা বিশাল বড় রিটার্ন হতে চলেছে। আর এই রিটার্নটা দেখার জন্য আমরা তো এতদিন ধরে অপেক্ষা করছি। তো দেখা যাক ডাব্লিউডাব্লিউ সেটা করাই কিনা, কিন্তু যেমন বললাম চান্স আমার খুব কম মনে হচ্ছে এখনকার সিনারিও দেখে। কিন্তু নেক্সট আমি যে রিটার্নটার কথা বলতে চলেছি সেই রিটার্নটা হওয়ার পসিবিলিটি আছে। আর এখানে আমি কথা বলছি ড্রু ম্যাকেন্টায়ারের রিটার্নের। তো ড্রু ম্যাকেন্টায়ারকেও আমরা রাসেলমেনিয়ার পর থেকে আর দেখতে পাচ্ছি না। আর যেহেতু সামার স্ল্যামে এখন ডাব্লিউডাব্লিউ একটা না একটা বড় রিটার্ন করাতেই থাকে, 2024-এ আমরা দেখেছিলাম রোমান রিংসের রিটার্ন হয়েছিল, 2025-এ আমরা দেখেছিলাম ব্রক লেসনারের রিটার্ন হয়েছিল। তাই 2026-এও যদি ডাব্লিউডাব্লিউ একটা বড় রিটার্ন করাতে চায়, তাহলে ড্রু ম্যাকেন্টায়ারের রিটার্ন অবশ্যই সেই জায়গাটা নিতে পারে। এবার ড্রু ম্যাকেন্টায়ারের রিটার্ন হলে কোন কোন ম্যাচে হওয়ার পসিবিলিটি আছে? এক তো যেমন বললাম সিএম পাঙ্ক ভার্সেস কোডি রোডসের ম্যাচে হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু সেখানে ড্রু ম্যাকেন্টায়ারের জন্য একটু চাপ হয়ে যাবে যে ড্রু ম্যাকেন্টায়ার কী করবে। যদি সিএম পাঙ্ক তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করে নেয়, তাহলে ড্রু ম্যাকেন্টায়ার রিটার্ন করে সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করতে পারতো। কিন্তু ওই যে বললাম একটা নাম্বার 1 কন্টেন্ডার্স ম্যাচ মাঝখানে পড়ে গেছে, মানে ফিন বেলার বা স্যামি জেনের মধ্যেই কেউ পরবর্তী চ্যাম্পিয়নকে বা সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করবে সামার স্ল্যামের পর। তো সেক্ষেত্রে ড্রু ম্যাকেন্টায়ারের স্পট এখান থেকেও একটুখানি মানে কঠিন মনে হচ্ছে যে সে রিটার্ন করে আর কি চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করবে। তো এই স্পটটা তো কঠিন মনে হচ্ছে। কিন্তু র্যান্ডি অর্টনের মতো ড্রু ম্যাকেন্টায়ারের কাছে আরেকটা স্পট খোলা আছে, মানে যেটা র্যান্ডি অর্টনের খোলা ছিল না। তো সেই স্পটটা হচ্ছে ড্রু ম্যাকেন্টায়ার চাইলে
রোমান রিংস ভার্সেস সেথ রলিন্সের ম্যাচেও ইন্টারফেয়ার করতে পারে বা এই ম্যাচের শেষেও রিটার্ন করতে পারে। এবার তোমরা বলবে সেটা কি করে হয়। তো দেখো, যেমন বললাম যে রোমান রিংস এখনও বড় কোনো সুপারস্টারের সাথে তো ফিউডে যায়নি, জেকব ফাটুর সাথে ফিউডে ছিল, আর তারপর সে সেথ রলিন্সের সাথে ফিউডে চলে এসেছে সামার স্ল্যামের জন্য। এবার আমরা যদি একান্ত ধরে নিই যে রোমান রিংস সামার স্ল্যামে সেথ রলিন্সকে হারিয়ে দেবে, হারিয়ে দিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করবে, তো এরপরে রোমান রিংসের তো চ্যালেঞ্জার চাই। তো এই ক্ষেত্রে ড্রু ম্যাকেন্টায়ার রোমান রিংসের সামনে এসে দাঁড়াতে পারে তার চ্যালেঞ্জার হিসেবে। হয়তো আমরা এরকম দেখবো যে রোমান রিংস সেথ রলিন্সকে হারানোর পর সেলিব্রেট করছে, আর সেই সময় ড্রু ম্যাকেন্টায়ারের মিউজিক বেজে উঠলো, আর ড্রু ম্যাকেন্টায়ার এসে রোমান রিংসকে কনফ্রন্ট করলো। এইভাবে রোমান রিংসের নেক্সট চ্যালেঞ্জার হিসেবে ড্রু ম্যাকেন্টায়ার মানে আসতে পারে সামার স্ল্যামে বা রিটার্ন করতে পারে। কিন্তু এটা ছাড়াও ড্রু ম্যাকেন্টায়ারের কাছে আরেকটা স্পটও খোলা থাকবে, যেটা হয়তো অতটা বড় হবে না, কিন্তু হ্যাঁ রিটার্নের জন্য সেই স্পটটাও খোলা আছে, যেটা হচ্ছে ব্লাড লাইন ভার্সেস এলএ নাইটের টিমের ম্যাচ। কারণ সেখানেও যেহেতু জেকব ফাটু আসছে, আর জেকব ফাটুর কারণেই যেহেতু ড্রু ম্যাকেন্টায়ারকে ডাব্লিউডাব্লিউর বাইরে যেতে হয়েছিল স্টোরি লাইন অনুযায়ী, তো জেকব ফাটুর সাথে বদলে নেওয়ার জন্য ড্রু ম্যাকেন্টায়ার এসে এলএ নাইটের টিমকে হয়তো সামার স্ল্যামে সাহায্য করতে পারে। যেখানে আমরা দেখতে পাবো যে ড্রু ম্যাকেন্টায়ারের হেল্পের জন্যই এলএ নাইট, সোলো সিকোয়া আর রয়েস কিস তাদের ম্যাচটা জিতে গেল বা তাদের টিম ম্যাচটা জিতে গেল। আর এখানে ড্রু ম্যাকেন্টায়ারের একটা আউটসাইড ইন্টারফিয়ারেন্স বা আউটসাইড হেল্প থাকবে, আর তারপর হয়তো আবার কিছুদিনের জন্য ড্রু ম্যাকেন্টায়ারের জেকব ফাটুর ফিউড কন্টিনিউ হতে পারে, মানে যেখান থেকে ডাব্লিউডাব্লিউ শেষ করেছিল সেখান থেকে ডাব্লিউডাব্লিউ শুরু করতে পারে। তো এই স্পটটা হয়তো অতটা বড় হবে না, কিন্তু হ্যাঁ ড্রু ম্যাকেন্টায়ারের রিটার্নের জন্য একটা পসিবিলিটি অবশ্যই খুলে রাখছে। আর ড্রু ম্যাকেন্টায়ারের রিটার্ন যেভাবেই হোক না কেন, যে ম্যাচেই হোক না কেন, যদি সামার স্ল্যামে হয় তাহলে সেটা অবশ্যই এবছরের সামার স্ল্যামের একটা বড় রিটার্ন হতে চলেছে, আর একটা বড় মোমেন্টও হতে চলেছে এই বছরের সামার স্ল্যামে। নেক্সট আমি যে মোমেন্টের কথা বলবো সেইটা যদি হয়, তাহলে আমি এটা বলতে পারি যে হ্যাঁ এটা সত্যি সত্যি সামার স্ল্যামের সব থেকে বড় শকিং মোমেন্ট হতে পারে, যেটা হচ্ছে যদি কোডি রোডস সিএম পাঙ্ক ভার্সেস কোডি রোডসের ম্যাচে তার হিল টার্ন করে। মানে যদি কোডি রোডস 4 বারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার জন্য সিএম পাঙ্ককে হারিয়ে দেয়, তাও হিল টার্ন করে, তো সেটা সামার স্ল্যামের সব থেকে বড় শকিং মোমেন্ট হতে চলেছে। কারণ এই মুহূর্তে কেউ এটা আশা করছে না যে কোডি রোডস, যাকে কিনা ডাব্লিউডাব্লিউ তাদের এই মুহূর্তের বিগেস্ট বেবি ফেস বলে মানে, তাকে হিল টার্ন করাতে পারে বলে। কিন্তু যদি কোডি রোডস সিএম পাঙ্ককে হারানোর জন্য পুরো লিমিট অবধি যায়, এমনকি তার হিল টার্ন করে হিল কোডি রোডস যদি সিএম পাঙ্ককে হারিয়ে 4 বারের জন্য হয়ে যায় আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন, তাহলে সেটা আমরা বলতে পারি এই বছরের সামার স্ল্যামের সব থেকে বড় শকিং মোমেন্ট হবে। কারণ যেমন বললাম, সিএম পাঙ্ক যদি এই ম্যাচে হিল টার্ন করে সেটা খুব একটা বড় শকিং মোমেন্ট হবে না, কারণ সিএম পাঙ্কের থেকে অনেকেই আশা করছে যে হ্যাঁ সিএম পাঙ্ক তার টাইটেল রিটার্ন করার জন্য সম্ভবত হিল টার্ন করলেও করতে পারে। সেটা হ্যাঁ দেখতে আমাদের ভালো লাগবে, কিন্তু সেরকম শকিং মোমেন্ট হবে না। কিন্তু তার বদলে যদি কোডি রোডস, যাকে কিনা এই মুহূর্তে হিল বলে ভাবাই যাচ্ছে না, সে অনেকদিন ধরে টিস তো দিয়ে যাচ্ছে হিল টার্নের, কিন্তু হিল টার্ন তো সে করছে না। আর আমরা এটাও জানি যে এই মুহূর্তে ট্রিপল এইচ কোডি রোডসের হিল টার্ন করাতেও চায় না, কিন্তু সেইটা যদি ডাব্লিউডাব্লিউ করিয়ে দেয়, তাহলে তার থেকে বড় শকিং মোমেন্ট আর কী বা হতে পারে। আর নেক্সট যে শকিং মোমেন্টের কথা আমি বলবো সেটাও এর সাথে রিলেটেড, আর সেটা হচ্ছে দ্য ফাইনাল বস দ্য রকের রিটার্ন। এবার রকের রিটার্নকে নিয়ে এমনি আমার কথা বলতে ইচ্ছা করে না, কারণ আমরা যতবারই রকের রিটার্নকে নিয়ে কথা বলেছি সেটা কোনোবারই হয়নি। আর সত্যি কথা বলতে এই বছরের সামার স্ল্যামেও রকের রিটার্ন করার সম্ভাবনা খুবই কম, খুব মানে একদমই কম। তোমাদের আশা না রাখাই ভালো, মানে রকের আশা রেখো না, না রেখেই সামার স্ল্যাম দেখো, এটাই আমি তোমাদের বলবো। কিন্তু যদি হয়ে যায় তাহলে সেটা একটা শকিং মোমেন্ট তো হতে চলেছে। আর রক যদি এসে কোডি রোডসের হিল টার্ন করায়, মানে সেই যে রকের কোডি রোডসের সোল কিনে নেওয়ার স্টোরি লাইন বা কোডি রোডসের মানে ভালো মানুষটাকে কিনে নেওয়ার যে স্টোরি লাইন, সেটাকে যদি ডাব্লিউডাব্লিউ কন্টিনিউ করে, আর এবার যদি ফাইনালি কোডি রোডস তার সোল রকের কাছে বিক্রি করে দিয়ে হিল টার্ন করে, যেখানে কিনা রক অ্যাপিয়ার হবে আর তারপর কোডি রোডসের হিল টার্ন হবে, তো সেটা অবশ্যই সামার স্ল্যামের একটা শকিং মোমেন্ট হতে চলেছে। যে এক তো কোডি রোডসের হিল টার্ন, আর দুই হচ্ছে দ্য ফাইনাল বস দ্য রকের রিটার্ন। কিন্তু একান্ত যদি রকের রিটার্ন ডাব্লিউডাব্লিউ করাতে চায়, আর তার সাথে সাথে ডাব্লিউডাব্লিউ কোডি রোডসের হিল টার্ন করাতে না চায়, তাহলেও রকের কাছে আরও একটা স্পট খোলা আছে রিটার্ন করার জন্য, সেটা হচ্ছে রোমান রেইন্স ভার্সেস সেথ রলিন্সের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এবার সেই ম্যাচে আমরা যদি দেখি যে রোমান রেইন্স সেথ রলিন্সকে হারিয়ে দিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটার্ন করেছে, আর তারপর অবশেষে ফাইনাল বস দ্য রকের রিটার্ন হয়েছে, রক এসে রোমান রেইন্সের ফেস টু ফেস দাঁড়িয়ে গেছে। এবার সেটা তাকে কংগ্রাচুলেট করার জন্য হতে পারে, বা তাকে একটা ম্যাচের জন্য চ্যালেঞ্জ করার জন্য হতে পারে। তো এইভাবে যদি ডাব্লিউডাব্লিউ ফিউচারে রক ভার্সেস রোমান রেইন্সের ম্যাচকে টিজ করতে চায়, আর সামার স্ল্যামে একান্তই একটা বড় রিটার্ন করাতে চায়, এরপর হয়তো রককে আর দেখাও যাবে না, রক হয়তো এরপর আবার সেই রেসেলমেনিয়ার সময় ফিরবে। কিন্তু শুধুমাত্র ম্যাচটাকে টিজ করার জন্য যদি রকের রিটার্ন ফাইনালি একদম সামার স্ল্যামের শেষে ডাব্লিউডাব্লিউ করিয়ে দেয়, আর রক এসে যদি রোমান রেইন্সকে কনফ্রন্ট করে বা তার ফেস টু ফেস এসে দাঁড়িয়ে যায়, তাহলে সেটাও সামার স্ল্যামের একটা বড় মোমেন্ট তো হতে চলেইছে। কিন্তু খারাপ কথা হলো এটাই যে এটার পর হয়তো রক আর কন্টিনিউ করবে না, রককে সোজা হয়তো আমরা রেসেলমেনিয়ার টাইমেই দেখতে পাবো। কিন্তু একান্ত যদি রক চলেও আসে সামার স্ল্যামে কোনো না কোনোভাবে, তো তার থেকে বড় মোমেন্ট বা তার থেকে বড় শকিং মোমেন্ট বা তার থেকে বড় সারপ্রাইজ সামার স্ল্যামের আর কী বা হতে পারে কোডি রোডসের হিল টার্ন ছাড়া। তো এইগুলো তো গেল কিছু সামার স্ল্যামের শকিং মোমেন্ট বা সারপ্রাইজিং মোমেন্ট, কিন্তু তার সাথে সাথে আমি তোমাদের একটা বোনাস রিটার্নের কথাও বলে রাখি, যেটা যদি হয় তাহলে সেটা আরও বড় সারপ্রাইজ আমাদের
আমাদের দিতে পারে, আর সেটা হলো ভিন্স ম্যাকম্যানের রিটার্ন। যদি ভিন্স ম্যাকম্যান সামার স্ল্যামে কোনোভাবে অ্যাপিয়ার করে, সেটা যা করতে হোক বা কিছু না করতে হোক, শুধুমাত্র সামার স্ল্যাম শেষ হচ্ছে, ভিন্স ম্যাকম্যান শুধু বেরিয়ে এসে সামার স্ল্যাম শেষ হয়ে গেল, সেটাও একটা বিশাল বড় শকিং মোমেন্ট হতে চলেছে। কারণ রিসেন্টলি যেমন আমি তোমাদের বলেছি আপডেট ভিডিওতে যে ভিন্স ম্যাকম্যান জেনারেল গ্র্যান্টের যা কেস ছিল সেগুলো সব মিটে গেছে, সেগুলো সব বন্ধ হয়ে গেছে, মানে ভিন্স ম্যাকম্যানের ইমেজ এখন ক্লিয়ার আছে। আর টিকিও যদি এই সুযোগটাকে কাজে লাগাতে চায়, আর যদি একান্ত অন্য কোনো সুপারস্টার সামার স্ল্যামের জন্য অ্যাভেলেবেল না থাকে রিটার্ন করার জন্য, তবু ডাব্লিউডাব্লিউ সামার স্ল্যামে একটা বড় রিটার্ন আমাদের দিতে চায়, তাহলে কোনো না কোনো ক্যাপাসিটিতে বা কোনো না কোনো রোলে ডাব্লিউডাব্লিউ ভিন্স ম্যাকম্যানের রিটার্ন করাতে পারে। একটা ছোট সিনারিও আমি তোমাদের দিই, ধরে রাখো রোমান রিংস ম্যাচটা জিতলো, আর তারপর রোমান রিংসকে কংগ্রাচুলেট করার জন্য ভিন্স ম্যাকম্যান বেরিয়ে এলো, যেখানে ভিন্স ম্যাকম্যান এসে রোমান রিংসের হাত ধরে সেলিব্রেট করছে। এবার এটা কেন ডাব্লিউডাব্লিউ করবে? এইখানে ডাব্লিউডাব্লিউ আবার টিকেও ভার্সেস ডাব্লিউডাব্লিউর গল্পটাকে চালাতে পারে, যেখানে ভিন্স ম্যাকম্যান এবার রিপ্রেজেন্ট করবে টিকেওকে আর ডাব্লিউডাব্লিউকে রিপ্রেজেন্ট করবে ট্রিপল এইচ। এইভাবে হয়তো আমরা ভিন্স ম্যাকম্যানের সাথে ট্রিপল এইচের একটা কম্পিটিশন দেখতে পাবো, যেখানে ট্রিপল এইচের চ্যাম্পিয়ন হয়ে থাকবে সিএম পাঙ্ক বা কোডি রোডস, আর ভিন্স ম্যাকম্যানের চ্যাম্পিয়ন হয়ে থাকবে রোমান রিংস। এইভাবে আমরা ডাব্লিউডাব্লিউ ভার্সেস টিকেওর মধ্যে একটা ফিউড দেখতে পাবো। যেহেতু সামনে সার্ভাইভার সিরিজও আসছে, তো সেখানেও ডাব্লিউডাব্লিউ এই স্টোরি লাইনটাকে ইমপ্লিমেন্ট করতে পারে বা ইউজ করতে পারে এই স্টোরি লাইনটাকে। তো চান্স তো আছে, কিন্তু যেমন বললাম এটা জাস্ট বোনাস তোমাদের দিয়ে রাখলাম, এটা হওয়ার সম্ভাবনাও খুবই কম, মানে এটা হবে নাই বলা যেতে পারে। আর এবার তোমরা বলবে যে আরও একটা রিটার্ন তো হতে পারে, যেটা হচ্ছে কেভিন ওয়েন্সের রিটার্ন, সেটাও তো সারপ্রাইজিং মুভমেন্ট হবে। কিন্তু যেমন বললাম এই রিটার্নটা হওয়ার সম্ভাবনাও সামার স্ল্যামে কম আছে, কিন্তু হ্যাঁ যদি কেভিন ওয়েন্সের রিটার্ন হয়ে যায় সেটাও একটা শকিং মুভমেন্ট হবে, কিন্তু আমার মনে হয় না সেটা হবে বলে, যেহেতু কেভিন ওয়েন্সের ইঞ্জুরি প্রবলেম চলছে আর এখনও সে হয়তো পুরোপুরি ইঞ্জুরি থেকে রিকভার করেনি, যেহেতু সেটা নেক ইঞ্জুরি, তাই কেভিন ওয়েন্সের রিটার্ন হবে বলেও আমার মনে হয় না, তাই আমি সেটাকে বোনাসেও রাখিনি। কিন্তু হ্যাঁ, বোনাস আমি যেটা রাখলাম সেটা তোমাদের কতটা শক করেছে সেটা আমাকে অবশ্যই জানিও। আর তার সাথে সাথে আমি যে 15টা ঘটনার কথা বললাম, যে এই 15টা জিনিস যদি সামার স্ল্যামে ঘটে, তাহলে সামার স্ল্যাম একটা ব্লকবাস্টার প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে পারে, যদিও তার জন্য হাইপ এই মুহূর্তে একদমই নেই। তো এই 15টা ঘটনার মধ্যে তোমরা কোন ঘটনাগুলোকে অ্যাকচুয়ালি ঘটতে দেখতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিন্তু যেমন বললাম এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর যেমন ট্র্যাক রেকর্ড চলছে, হয়তো এটাও সম্ভব হতে পারে যে আমি যা যা বললাম এর মধ্যে কিছুই ঘটলো না, এটাও অবশ্যই সম্ভব, আর এইটা হওয়ার সম্ভাবনাই হয়তো সব থেকে বেশি। তো দেখা যাক কী হয় সামার স্ল্যামে। আমি তো শুধু হোপ করছি যাতে এর মধ্যে কিছু ঘটনা ঘটে যায়, যাতে আমরা বলতে পারি যে হ্যাঁ এই বছরের সামার স্ল্যাম একটা ভালো প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছিল। তো তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করো। তোমাদের কাছে হাইপ পয়েন্ট বেঁচে থাকলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। তোমরা যদি আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও, তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে এবার সামার স্ল্যামের জন্য তোমরা এক্সাইটেড হয়ে যাও, আর মাত্র কয়েকদিন বাকি, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।